দীর্ঘ প্রায় ৮ ঘন্টা ভোট গ্রহণ শেষে এই মুহূর্তে ভোট গণনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বহুল প্রতীক্ষিত এই যে নির্বাচন, সেটিতে শিক্ষার্থীরা প্রায় দীর্ঘ ৮ ঘন্টা তাদের পছন্দ মতো ভোট আর তারা দিতে পেরেছে। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা হল সংসদ নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় ২৮টি পদ এবং হল সংসদে প্রায় ১৩টি পদে আসলে শিক্ষার্থী তারা আসলে তাদের ভোট কিন্তু দিতে পেরেছে। এবং যেটি যে ভোট গণনা শুরু হয় আজ সকাল ৮টা থেকে এবং যেটি চলে আজ বিকেল প্রায় ৪টা পর্যন্ত। এবং এই যে প্রায় ৮ ঘন্টা সময় শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো আসলে ভোট তারা তাদের যে পছন্দের প্রার্থী রয়েছেন তাদেরকে আসলে দিয়েছেন। এবং এই যে ভোট সেই গ্রহণ শেষে ইতিমধ্যে আসলে এই গণনা চলছে। এবং যে গণনাটি আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল যে এলইডি স্ক্রিন, সেই এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে, অর্থাৎ যে সকল হল রয়েছে, যে সকল স্থানে আসলে কেন্দ্র তৈরি করা হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনের, এবং সেই সকল কেন্দ্রের ঠিক সামনে কিন্তু একটি বড় আকারের এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে, যে স্থানে এলইডি স্ক্রিন স্থাপনের পরে সকল এলইডি স্ক্রিনে আসলে এই ভোট গণনা দেখানো হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে ভোট গণনা সেটি কিন্তু চলছে। এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রার্থীদের পোলিং এজেন্ট, পাশাপাশি এখানে যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের যে লোকজন তারা কিন্তু এখানে রয়েছেন। শুধুমাত্র এখানে প্রার্থীদের পোলিং এজেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সদস্য রয়েছেন তার প্রশাসন ছাড়া আসলে এখানে কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এখানে এই যে বিষয়গুলো রয়েছে, ভোট গণনা বা যে সার্বিক বিষয়গুলো রয়েছে সে সকল বিষয় কিন্তু আসলে বড় আকারের এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে। এবং সেটি কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই যে ভোট গণনা সেটি কিন্তু চলছে এবং একটি স্বচ্ছতা বা নিরপেক্ষতার বিষয় সেটিকে আসলে ফুটে উঠেছে। এবং এখানে শিক্ষার্থীদের মধ্যে এই যে আনন্দ উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা দেখেছি। এবং শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে আজকে এখানে যে তারা স্বপ্রণোদিত হয়ে মূলত তারা আজকে ভোট দিতে এখানে এসেছেন সেটি আমরা দেখেছি। এবং সকল শিক্ষার্থীরাই মূলত তারা এখানে ভোট প্রদান করেছেন। এবং ভোট প্রদান শেষে আসলে তারা তাদের যে প্রার্থী, তাদের যোগ্য বিপি বা অন্যান্য যে প্রার্থী রয়েছে জিএস বা এজিএস, সেই প্রার্থী কিন্তু আসলে তারা বেছে নেবেন। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ শেষে যে ভোট গণনা, এই ভোট গণনার মাঝেও আসলে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আসলে ঘটেছে, এমনটি আসলে আমরা গণমাধ্যম সূত্রে আসলে জানতে পেরেছি। সে সকল বিচ্ছিন্ন ঘটনার মধ্যে রয়েছে আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে আসলে ছাত্রদলের প্যানেল থেকে আসলে জানানো হয়েছে যে এই যে ভোট ঘটনা, সেই ঘটনার মধ্যে আসলে কারচুপি করা হতে পারে। অর্থাৎ তাদের যে অভিযোগ সেটি হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল তাদেরকে আসলে প্রশাসন একপাক্ষিক আচরণ করছে, এমনটি আসলে ছাত্রদলের প্যানেল থেকে আসলে জানানো হয়েছে। এবং ঠিক তার বিপরীতে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু আসলে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে ঠিক সিনেট ভবনের পাশেই এই সংবাদ সম্মেলনটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই এই যে ভোট গণনা, এই ভোট গণনা কিন্তু যে চলছে এবং এটি কিন্তু কিছুক্ষণ পরে আসলে শেষ হয়ে যাবে। এবং এই ভোট গণনা শেষ হওয়ার পরে আসলে জানা যাবে যে কে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কে বিপি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনে কে জয়ী হচ্ছেন সেটি কিন্তু আসলে জানা যাবে। এবং আপনারা যে চিত্রটি দেখছেন এটি আসলে একেবারেই ভোট গণনার চিত্র, আপনাদেরকে সচিত্র দেখানোর চেষ্টা করছে সিনেট ভবন বা যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনের কার্যালয় রয়েছে সেখানে। এবং এই সিনেট ভবনেই মূলত এই যে নির্বাচনী আমেজ সেটি কিন্তু এখান থেকে আসলে শুরু হয়েছে। এবং এই যে ভোট গণনা, সেই ভোট গণনা শেষ পর্যন্ত শেষ ফলাফল কী হচ্ছে সেটি জানার জন্য এখানে বিভিন্ন স্থান থেকে আসছে প্রার্থী, পাশাপাশি ভোটাররাও তারা কিন্তু এখানে আসছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই সাধারণ যে ভোটার তাদের কিন্তু উপস্থিতি এখানে আমরা দেখেছি, পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও কিন্তু রয়েছে। এবং সাধারণ ভোটাররা তারা কিন্তু আসলে বোঝার চেষ্টা করছেন এবং তারা আসলে এই যে এলইডি স্ক্রিন, সেই এলইডি স্ক্রিন আসলে তারা দেখছেন, এখানে সার্বিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তারাও নজর রাখছেন। অর্থাৎ এখানে ঢাবি প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এই যে বিশেষ এলইডি স্ক্রিন, যে এলইডি স্ক্রিনে প্রথমবারের মতো ঢাবির যে ভোট গণনা, সেই ভোট গণনা বা ডাকসু নির্বাচন যে ভোট গণনা সেটি কিন্তু আসলে দেখানো হচ্ছে। এবং এই কারণেই মূলত একটি যে স্বচ্ছতা সেটি কিন্তু আসলে ফুটে উঠেছে। এবং এই কারণে আমরা দেখতে পাচ্ছি সাধারণ যে ভোটার তাদের মধ্যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। এবং ইতিমধ্যেই আমরা বিভিন্ন স্থান থেকে যে খবরটি পাচ্ছি বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা কিন্তু সম্পন্ন হয়েছে। এবং এই যে সার্বিক ভোট গণনা শেষে এটি আসলে ফলাফল জানানো হবে। এবং এই ফলাফল জানার পরেই মূলত আসলে জানা যাচ্ছে কে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ভিপি, অর্থাৎ 2019 সালের পরে এবারই প্রায় 6 বছর বিরতির পরে এবার এই যে ভিপি পদে নির্বাচন বা জিএস এজিএস পদে আসলে নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে, সেই পদে কিন্তু আসলে এবার বেশ কয়েকজনের মধ্যে আসলে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতে চলছে, এমনটি আসলে সাধারণ ভোটার বা সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে বলছেন।